আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নির্ধারিত সময়সূচি মেনেই হাওড়া হেলিপ্যাড ময়দান থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করে তিনি কয়েক ঘন্টার মধ্যে ফিরেও আসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। ইস্পাতনগরীর বেনাচিতি এলাকার দেশবন্ধু নগরীর ঈদগাহ ময়দানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় বাসিন্দা দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। বন্যপ্রাণী প্রাকৃতিক সম্পদ, এই সম্পদ রক্ষা করা মানুষের কাজ। এদিন সোমরা এলাকায় সাপ দেখতে পেয়ে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দিলে তিনি গিয়ে দুটি চন্দ্রবোরা সাপকে উদ্ধার করেন। মগরা জয়পুরে হুগলির লোকশিল্পী সংস্থা লোকচেতনার পরিচালনায় দুদিনের দ্বাদশ বর্ষ বাংলা উড়িষ্যা জাতীয় লোক সংস্কৃতি উৎসব 2024 অনুষ্ঠিত হয়ে গেল। আসছি বিস্তারিত খবরে। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সন্দেশখালীতে সভা করার উদ্দেশ্যে আকাশপথে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের মঙ্গল কামনা করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী শুনবো। নির্ধারিত সময়সূচি মেনেই সপ্তাহের প্রথম দিন সোমবার হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড ময়দান থেকে আকাশপথে সন্দেশখালীতে সভা করতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সন্দেশখালীতে সভা করে আবার হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড ময়দানে ফিরে আসেন। এখন উৎসবের সময় চলছে, সামনেই গঙ্গাসাগর, নববর্ষ, পৌষ সংক্রান্তি রয়েছে। এই উৎসব সকলের ভালো কাটুক। নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড ময়দানে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশখালীর সভা সম্পর্কে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। ঠিক শেষ দিনের প্রাক্কালে বলতে পারে। আর আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স জানাচ্ছি। কালকের দিনটাও বছরটা ভালো করে শেষ হোক। এরপর তো আমাদের গঙ্গাসাগরের মেলা আছে, পৌষ সংক্রান্তি আছে, সুতরাং জানুয়ারি মাস তো অনেক প্রোগ্রাম আছে, এগুলো চলবে। আপনাদের সকলকে বলছি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর কালকে যে বাঘটিকে আমাদের বন্যকর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছে। বাঘটি ভালো আছে, সুস্থ আছে, এই পর্যন্ত আর কি। ঠিক আছে, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিম বর্ধমানের অন্ডালের বিমানবন্দরের রাস্তায় ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া 4 দুষ্কৃতীকে আটক করল অন্ডাল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার 20 লক্ষ টাকা, হাতুড়ি, লোহা এবং একাধিক সামগ্রী। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো 20 লক্ষ টাকা সহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হওয়া হাতুড়ি, লোহা সহ একাধিক সামগ্রী। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের রাস্তায় একটি 4 চাকার গাড়ি দাঁড়িয়েছিল। পুলিশের সন্দেহ হয় দুষ্কৃতীরা গাড়ি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। এরপরই গাড়ির ভিতর তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় 20 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয় 4টি মোবাইল ফোন সহ বেশ কিছু চুরি করার সামগ্রী। তখনই তাদের গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে। ধৃতরা হলেন অন্ডাল থানার কাজোরা কলিয়ারি এলাকার রাকেশ কুমার নুনিয়া, প্রিন্স বিশ্বকর্মা ও অবিনাশ কুমার নুনিয়া। পুলিশের হেফাজতে চেয়ে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি এলাকার দেশবন্ধু নগরের ঈদগাহ মাঠে, যেখানে মাঠের মধ্যে প্লাস্টিক মজুদ থাকায় নিমেষের মধ্যেই বিশাল আকার ধারণ করে আগুনের লেলিহান শিখা। স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন নেভাতে এসে আহত হন এক দমকল কর্মী। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি এলাকার দেশবন্ধু নগরে ঈদগাহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। নিমেষের মধ্যেই বিশাল আকার ধারণ করে আগুনের লেলিহান শিখা। স্থানীয়রা তড়িঘড়ি দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন এক দমকল কর্মী। জানা গিয়েছে ওই মাঠের মধ্যে মজুত রাখা হয়েছিল বড় প্লাস্টিক। মাঠের মধ্যে এত বড় প্লাস্টিক কে রাখলো তার হদিশ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় এক ব্যক্তি এই মাঠে নাকি এই বড় প্লাস্টিক গুলি রাখতেন এবং সেগুলি গাড়ি করে আবার অন্যত্র নিয়ে যেতেন। এই ঘটনার খবর জানতে পেরে ওই ব্যক্তি প্রথমে এলেও এলাকায় উত্তেজনা থাকায় তিনি এলাকা ছেড়ে চম্পট দেন বলেও জানান এলাকার বাসিন্দারা। আর এখানেই পুলিশ প্রশাসন এবং নগর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে প্রকাশ্যে মাঠের মধ্যে প্লাস্টিক মজুত করত ওই ব্যক্তি? বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলে কি নজর পড়বে না পুলিশ প্রশাসন এবং দুর্গাপুর নগর নিগমের? প্রশ্ন তুলছেন খোদ এলাকারই বাসিন্দারা। সেকেন্ডারিতে উনি থাকে, আমরা এসে বললাম যে আমরা এখানে ধারাবাসে আমরা বসবাস করি, এই যে এত প্লাস্টিক পুড়ছে, পলিউশন হচ্ছে, বলছে আমি কি সারা রাত পাহাড়ে দেবো? আপনি মালটা এখানে কেন আপনি ফেলছেন? কি মাল? আপনি এখানে প্লাস্টিক, এখানে কোনো কারখানা থেকে মালটা নিয়ে এসে এখানে স্টক করতো। ওরা দীর্ঘদিন ধরে ওনাদেরকে মানা করা হয়েছে, তার তো শোনা হয়নি। এখানে বাচ্চারা খেলাধুলা করে, এখানে আমরা পাশাপাশি বসবাস করি, কেউ কোনো তেল প্লাস্টিক, এটা একদম পুরো প্লাস্টিক জাতীয় জিনিস আছে, পুরো দাউ দাউ করে জ্বলছে, পলিউশনে একদম ভর্তি হয়ে গেছে গোটা দেশবন্ধুনগর বেনাচিতি বাজার। কে রাখছে, কার রাখছে কেউ জানে না। যে কে বা রাখছে, এখানে যারা রাখছে তারা এখানে উপস্থিত আছে, তাদের সঙ্গে আমার সঙ্গে একটু তর্কদার কি হলো। আমরা এসে দেখলাম এই প্লাস্টিকের যে বস্তা, প্লাস্টিকের গার্বেজ, এইসব জিনিসে আগুন লেগেছে। আমরা এসে এটাকে এক্সটিংগুইশ করলাম, নেভালাম। কারো কোনো ক্ষয়ক্ষতি বলতে আমাদের একজন স্টাফের হাতে একটু লেগেছে, ট্রিটমেন্ট করাতে গেছে। কি থেকে লেগেছে কিছু বোঝা গেল? কি থেকে লেগেছে এইভাবে তো বোঝা যাবে না। এই ফাঁকা মাঠের মধ্যে এই গার্বেজ যে কি প্লাস্টিকের যেগুলো পড়ে আছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে লাগতে পারে। সোর্স অফ ফায়ারের অনেক। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। বন্যপ্রাণী প্রাকৃতিক সম্পদ, এই সম্পদ রক্ষা করা মানুষের কাজ। এদিন সোমরা এলাকায় সাপ দেখতে পেয়ে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দিলে তিনি গিয়ে দুটি চন্দ্রবোরা সাপকে উদ্ধার করেন। মগরার জয়পুরে হুগলির লোকশিল্পী সংস্থা লোকচেতনার পরিচালনা দুদিনের দ্বাদশ বর্ষ বাংলা উড়িষ্যা জাতীয় লোক সংস্কৃতি উৎসব 2024 অনুষ্ঠিত হয়ে গেল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না।
প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি ত্রিবেণী মালতী আর্ট সেন্টারের আয়োজনে বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ফুড ফেস্টিভ্যাল নামক খাদ্য মেলা আয়োজিত হয়ে গেল ত্রিবেণীর মনসাতলার একটি বেসরকারি ভবনে। হুগলি জেলার ত্রিবেণী মালতী আর্ট সেন্টারের পক্ষ থেকে ত্রিবেণী মনসাতলায় একটি বেসরকারি ভবনে এক খাদ্য মেলার আয়োজন করা হয়, যার নামকরণ করা হয় বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ফুড ফেস্টিভ্যাল। এখানে আর্ট সেন্টারের বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের নিজের হাতে তৈরি করা বিভিন্ন রকম খাবার নিয়ে এই খাদ্য মেলায় অংশগ্রহণ করেন। ফিতে কেটেই এই উৎসবের সূচনা করেন অভিষেক পাল। এছাড়াও উপস্থিত ছিলেন মালতী আর্ট সেন্টারের কর্ণধার রাজীব ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তবে শুধু খাদ্য মেলাই নয়, তাদের অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি 12 মাস বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি করে থাকেন তারা। এমনকি বন্যা থেকে মহামারী, করোনা, বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম মানুষের পাশে দাঁড়িয়েছেন। এদিনের খাদ্য উৎসবে শীতের পিঠে পুলি থেকে শুরু করে ফুচকা, মালপোয়া, এমনকি পোলাও, আলুর দম, চিকেন পকোড়া সহ বিভিন্ন রকম মুখরোচক খাবারের স্টল ছিল। আর খুব কম খরচেই এই খাবার তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে। আজকে আমরা মালতী আর্ট সেন্টার থেকে একটা ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলার একটা আয়োজন করেছি একদিন ব্যাপী। তার জন্য আমরা সব ছাত্রছাত্রী সবাই মিলে আমরা কম দামে নানান রকম খাবার, শীতে যেসব খাবার, মালপোয়া, তার সঙ্গে সঙ্গে নানান রকম পোলাও, আলুর দম, পাপড়ি চাট সব পাওয়া যাচ্ছে। তাও এখানে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে খুবই কম দামে, সামান্য দামে আমরা সবাই নিজেরা বাড়িতে তৈরি করে সেই নিজেরাই আবার সকলের হাতে তুলে দিচ্ছি। আর আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে এই যে ফুড ফেস্টিভ্যাল, এই ফুড ফেস্টিভ্যাল আমরা প্রভাত প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের নামে আমরা করেছি। কারণ তিনি তো বাঙালির সবার মনে প্রাণে আছেন, তার স্মরণ করে বা তিনি হলেন আমাদের আজকে এই উৎসবের থিম। আর সবাই এত উৎসাহ নিয়ে সবাই যে আসছে, খাচ্ছে, আমরা সবাই খুব আনন্দিত হয়েছি। আমরা চাই যে আরও বড় করে এরকম একটা উৎসব আমরা আয়োজন করবো, যে সবাই মিলে একসঙ্গে, খাওয়াটাই তো বড় কথা নয়, সবাই যে একসঙ্গে হতে পেরেছি, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি, সবাই যে খুব খুশি হয়ে, প্রত্যেকে দেখলেই দেখছি যে প্রত্যেকে খুব খুশি হয়ে সবাই কিন্তু ঘোরাফেরা করছে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমাদের পাওনা আর কি, এটাই হচ্ছে আমাদের আজকে এই খাদ্য উৎসবের বড় পাওনা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির সোমরা বাজারের ঝাপানতলা ইনচুরার একটি বাড়ি থেকে
দুটি চন্দ্রবোরা সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হলে তিনি এসে সাপ দুটিকে উদ্ধার করেন। হুগলির সোমরা বাজারের ছাপানতলা ইমচুরার একটি বাড়ি থেকে দুটি চন্দ্রবোরা সাপ উদ্ধার করলেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। এদিন দুপুরে বাড়ির পাশে থাকা একটি খড়ের গাঁদার নিচে দুটি চন্দ্রবোরা সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দেখার পরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। খবর দেওয়া হয় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে। তিনি এসেই ওই বাড়ি থেকে দুটি সাপ উদ্ধার করেন। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী কি বলছেন শুনবো। ইনচুড়া ঝাপানতলায় চন্দ্রবোরা সাপ দেখতে পেয়ে তারা আমাকে ফোনে যোগাযোগ করে যে সাপ এবং তার সঙ্গে সাপের বাচ্চাও দেখা যাচ্ছে। কিন্তু এখানে এসে দেখতে পাই যেটা মেটিং টাইম চন্দ্রবোরার একটা বড় এবং একটা ছোট দুটোর মধ্যে মিটিং হয়েছে এবং সেই দুটো একসঙ্গে আছে। এবং যেহেতু এই সাপটা একদম লোকালিটির মধ্যে অত্যন্ত বিপজ্জনক, সেই জন্য সাপটিকে রেস্কিউ করে তার যে স্বাভাবিক হ্যাবিটেট সেখানে আবার ছেড়ে দেবো। এই সাপটা সম্বন্ধে বলি, এই সাপটার দেখেছেন দুরকম কালার, একটা লালচে টাইপের এবং একটা ধূসর টাইপের। এরা নেচারে এত সুন্দর কেমোফ্লেজ করে থাকে যে এদের দেখাই যায় না। এবং রাত্রেবেলা যে অঞ্চলে সাপ আছে অবশ্যই টর্চ ব্যবহার করা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপে যদি কামড়ে দেয়, কোনো কারণে হয়ে গেল কামড়, তাহলে কিন্তু ওজা ফকির গুণিন এদের কাছে না গিয়ে সরাসরি হসপিটালে পৌঁছতে হবে। এবং যেখানটায় কামড়েছে ইমোবিলাইজেশন অর্থাৎ নড়াচড়া করানো যাবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে, তত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এবং আমরা অনেক সময় ভাবি সাপকে মেরে দিয়ে বোধহয় সাপকে আর আমাদের যে সমস্যা কামড়ে দিতে পারে বেঁচে যাব, কিন্তু একদমই না। ইঁদুরের একমাত্র প্রিডেটার হচ্ছে সাপ। এবং একজোড়া ইঁদুর বছরে 1250টা ইঁদুর বাচ্চা পড়ে। এবং স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে 4 ভাগের 1 ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে। এবং সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম সিরাম দেওয়া সেটা কিন্তু সাপের ভেনাম থেকেই তৈরি হয়। আমাদের পরিবেশে মানে কেউ মারিনি ধরেনি, আপনাদেরকে যে খবরটা দিয়েছে এটা খুব ভালো করেছে, অত্যন্ত খুব সুন্দর হয়েছে। এটা আপনাদেরকে সাপটা তুলে দিয়েছি যে একটা বিপদ কিছু হতে পারত এই মুহূর্তে, কিন্তু হয়নি। আপনাদেরকে ফোন করে দেখে বলে দিয়েছে, এটা খুব ভালো কাজ হয়েছে। ছিলাম এইখানে আসে খড় নিতে আসে, এবার বাই চান্স যদি একটা কিছু বিপদ ঘটে যেত, এই যে খবর দেওয়া হয়েছে তাদের ঘরে, তারা এসে সাপটিকে উদ্ধার করেছে। সবাইকার পক্ষেই ভালো, ছেলে পিলে এইসব রাস্তা দিয়ে যাওয়া আসা করে, সবাইকার পক্ষে সাপটা ধরেছে, খুবই ভালো হয়েছে। চোখে পড়ে গেছিল, এটাই অনেক। একটা কি সাপ ছিল? দুটো চন্দ্রবোরা, দুটোই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। মগরার জয়পুরে হুগলির লোকশিল্পী সংস্থা লোকচেতনার পরিচালনা দুদিনের দ্বাদশ বর্ষ বাংলা উড়িষ্যা জাতীয় লোক সংস্কৃতি উৎসব 2024 অনুষ্ঠিত হয়ে গেল। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার
যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রতি বছরের ন্যায় এবছরও সুফিয়ানার 22তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরের সভাকক্ষে। সুফিয়ানা 22 বছরের একটি সাংস্কৃতিক সংস্থা। প্রতি বছরের মতো এবছরও সুফিয়ানা তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান করল চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরের অনুষ্ঠান কক্ষে। সুফিয়ানা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সংস্থার ছোট বড় সকল ছাত্রছাত্রীরা পারদর্শিতার সঙ্গে সঙ্গীত বাদ্যযন্ত্রের সুর তুলে ধরে দর্শকদের সামনে। পড়াশোনার পাশাপাশি আজকের দিনে সঙ্গীত ও মিউজিকে প্রতিষ্ঠিত করা যায় নিজেদের। এই দিকের কথা মাথায় রেখে অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গীত ও বাজনা শেখাতেও আগ্রহী। কি বলছেন সুফিয়ানার পক্ষ থেকে তাদের এই বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কে সংস্থার ভারপ্রাপ্ত তাপস চ্যাটার্জি, শুনুন। সুফিয়ানা আজকে 22 বছর হয়ে গেল। প্রফেশনালি এটা আমরা যারা যারা রয়েছি তাদেরকে দিয়ে করাই, মানে ব্যান্ডের যারা ব্যান্ডটা পার্সোনাল ব্যান্ডটা আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা লাস্ট 5 ইয়ার্স তারা ওপেন প্রোগ্রাম করছে। এই একটা অ্যারেঞ্জমেন্ট করি এখানে নিত্যগোপাল স্মৃতি মন্দিরে, প্রায় বছর 5 বছর হলো। তারা চেষ্টা করি আমরা টিচার যারা আছি তারা 100% তাদের শিখিয়ে একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করি, তাদের শিখিয়ে পারফরমেন্স করার জন্য তাদেরকে একটা তৈরি করি। এই আর খেলাটা স্টুডেন্ট আছে বর্তমানে 110-এর ওপরে স্টুডেন্ট রয়েছে। নর্থ ইস্টের লক্ষ্য কি আছে আপনাদের লক্ষ্য কি? বিশেষ লক্ষণ কিছু না, যেমন আমি বলি যে ব্যাপারটা হচ্ছে আমাদের মিউজিক অ্যাক্টিভিটির ওপরে আজকের ডেটে ভালো শিক্ষক খুব প্রয়োজনীয়তা পড়ে গেছে, যেখানে বাচ্চারা ঠিক মতন তাদের শিক্ষার জায়গাটা করে তারা নিজেরা পরবর্তী সময় মিউজিকের উপরে তারা যেন কিছু একটা জীবনে করতে পারে। তারা মিউজিকে এমন মানে সার্ভিস জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তারা অনেক গ্রো করতে পারে, চাকরি বাকরি না করলেও তারা মিউজিককে প্রফেশনালি করতে পারে। তো সেই জায়গাটা একটা প্রফেশনালি তাদেরকে রেডি করানো, তাদের শিক্ষার জায়গাটাকে কমপ্লিট করানো এবং বিভিন্ন এক্সামের মাধ্যম দিয়ে তাদের যে 9th ইয়ার অবধি তাদের একটা এক্সামের ব্যবস্থা যেটা করে থাকি আমরা, সেগুলোকে রেডি করাই। সেগুলো কমপ্লিট করার পরে তারা প্রয়োজন হলে তারা স্কুলে চাকরি করতে পারে, মিউজিক টিচার হিসেবে তারা পরবর্তী সময় এক একটা জায়গায় তারা জয়েন করতে পারে এবং
আজকে মিউজিক টিচারদের খুব ভালো ভালো এ রয়েছে, যেমন আপনারা জানবেন যে যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে মিউজিক একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে। সেই সাবজেক্টগুলোর উপরে মানে মিউজিকের উপরে তারা এখন টিচার রিক্রুটমেন্ট করে প্রত্যেকটা স্কুল। তো আজকে যদি ঠিক মতন তারা শিক্ষাটা অন্তত নিতে পারে, সেটা ওয়েস্টার্ন হোক আর সেটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের উপরে সেটা হোক। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির লোকশিল্পী সংস্থা লোকচেতনার পরিচালনায় দুদিনের দ্বাদশ বর্ষ উড়িষ্যা জাতীয় লোক সংস্কৃতি উৎসব 2024-এর সূচনা হয়ে গেল হুগলির মগরা থানার অন্তর্গত জয়পুর জাগরণী সংঘের ময়দানে। জগন্নাথ দেব প্রণাম ও গণেশ বন্দনার মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় হুগলির মগরা থানার জয়পুর জাগরণী সংঘের মাঠে হুগলির লোকশিল্প সংস্থা লোকচেতনার পরিচালনায় দুদিনের দ্বাদশ বর্ষ বাংলা উড়িষ্যা জাতীয় লোক সংস্কৃতি উৎসব 2024-এর সূচনা হল। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন জয়দীপ জানা, মতিউল রহমান, অনন্ত সাঁতরা ও উড়িষ্যার নাট্যবিদ শত্রুঘ্ন শ্যামল। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। এবছর দুদিনের এই লোক সংস্কৃতি উৎসবে উড়িষ্যার 4টি দল অংশগ্রহণ করে। এছাড়াও জেলা ও জেলার বাইরে থেকে বহু লোক সংস্কৃতির দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুদিনের অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয় বাউল লোকনৃত্য, আদিবাসী নৃত্য, পুরুলিয়া ছৌ সহ বাংলায় হারিয়ে যেতে বসা পুতুল ও ঝুমুর নাচ। এছাড়াও সম্বলপুরী নাচ ও ওড়িশি নৃত্য দর্শকদের মন জয় করে। লোক সংস্কৃতি উৎসব 2024 প্রসঙ্গে লোকচেতনার কর্ণধার ডক্টর শান্তনা চ্যাটার্জি জানান, আমাদের বাংলা উড়িষ্যা লোক সংস্কৃতি উৎসব দুদিনের 28, 29 আজ আর কাল জয়পুর জাগরণী সংঘের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবছর পুরুলিয়া 12 বছর এবার হচ্ছে। পুরুলিয়া থেকে ছৌ এসছে, আমাদের বাউল শিল্পী এসছেন, আমাদের আদিবাসী শিল্পী এসছেন, এমনকি এবছর উড়িষ্যা থেকে আমরা 4টে টিম এসছে। আমাদের উড়িষ্যি ড্যান্স, সম্বলপুরী, উড়িষ্যি ঝুমুর আর উড়িষ্যি নৃত্য আর কি আমাদের এখানে পারফর্ম করছে। আমাদের আশা তো আগে ইয়ে থেকে অনেকটা ভালোই হয়েছে। আমাদের যে লোক সংস্কৃতির যে চর্চা হচ্ছে মানুষের মনে তো ভালোই লাগছে। তো দেখি আস্তে আস্তে কষ্ট তো হচ্ছে যে এইভাবে চালাতে কতদিন পারবো জানি না। কিছু মানুষের সাহায্য আমরা পাচ্ছি, কিছু মানুষ আমাদের সুভেনির বার করে সেখানে কিছু মানুষ ডোনেশন দিয়ে যায়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এবছর প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে হুগলির চুঁচুড়ার কনকশালী ব্যায়াম সমিতি সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চুঁচুড়ার ভূমিপুত্র সমিতির সভাপতিকেও সংবর্ধনা জানানো হয় ব্যায়াম সমিতির ভবনে। প্লাটিনাম বর্ষে পদার্পণের অপেক্ষায় কনকশালী ব্যায়াম সমিতি। চুঁচুড়ার ব্যায়াম সমিতি ভবনে চুঁচুড়ার ভূমিপুত্র জাপান নিবাসী সমিতির সভাপতি দীপক রাগ বসুকে সদস্যরা সংবর্ধনা জানান। এদিন সমিতির সভাপতি পুরনো দিনের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন। কথোপকথনের মধ্য দিয়ে মত বিনিময় হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যায়াম সমিতির সদস্য সিদ্ধার্থ কাঞ্জিলাল, আইনজীবী সুপর্ণা ব্যানার্জি, দুর্গাদাস চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। এদিন সমিতির ব্যায়ামবীরেরা ব্যায়াম প্রদর্শনীর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। তারপরে আমি কলকাতায় চলে যাই, তারপরে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরবর্তীকালে আমি অবশ্য আবার সংযোগ স্থাপন করি, তখন ফিরে আসি যখন চুঁচুড়াতে। আমার বক্তব্য হচ্ছে যে এই ক্লাব যে আজকে এই অবস্থায় আছে যার জন্য দায়ী হচ্ছে চ্যাটার্জি। তিনি সবকিছু অর্গানাইজ করেছেন। আমরা সবাই অল্প অল্প সাহায্য করেছি যত পারি, কিন্তু সেটা বড় কথা না। প্রত্যেকের কাছে একটু করতালি প্রত্যাশা করছি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছি আবহাওয়ার খবরে।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।